আসসালামু আলাইকুম। কাঁচা আলু দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। এই নাস্তাটা এতটাই মজাদার যে বড় থেকে ছোট সবাই খুবই এই নাস্তাটা পছন্দ করবে। আর এই মুচমুচে নাস্তাটা খেতে এত মজাদার যে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আর এই আলু দুটোর আমি খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। এখানে আমি দুটো আলু নিয়েছি, তোমরা বেশি করে তৈরি করতে চাইলে আরও বেশি নিতে পারো। তো আলু দুটোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলু দুটোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আর এই দুটো আলুতে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। এখন এই আলুগুলোকে আমি কেটে নেব। আর এই আলুগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু দেখে নাও। এই আলুগুলো কিন্তু এইভাবে করে আমি একটু মোটা মোটা টাইপের করে কেটে নেব। আর আমরা যেভাবে ফ্রাঞ্চ ফ্রাই তৈরি করে থাকি এই আলুগুলো ঠিক সেইভাবে করেই আমরা কেটে নেব। তো প্রথমে এভাবে স্লাইস করার পরে এখন আলুগুলোকে আমি ঠিক এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব। তো আলুগুলো আমি কিভাবে কেটে নিয়েছি তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কীভাবে কাটতে হবে। তো এইভাবে করে কিন্তু দুটো আলুই আমি একইভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি। আর এই পানির মধ্যে এই আলুগুলোকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর 5 মিনিট পরে এই আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই আলুগুলোকে ধুয়ে এর পানিটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো এখন আলুগুলোকে ধুয়ে আমি এর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। এখন এই আলুর পানিটা ঝরতে দিয়ে এটাকে এক সাইড করে আমি রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপের মতো ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চিমটির মতো বেকিং সোডা। এখন অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, ম্যাগি ম্যাজিক মশলা এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আর এটা কিন্তু এই নাস্তাটার টেস্ট বহু গুণে বাড়িয়ে দেয়। তাই অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবে। তো আমরা এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এই ব্যাটারটা কিভাবে করে তৈরি করে নিতে হবে। আর তোমরাও কিন্তু ঠিক এইভাবে করে এই ব্যাটারটা তৈরি করে নেবে। তো আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এই সব শুকনো উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমাদের আলুগুলোরও কিন্তু পানি ভালোভাবে ঝরে গেছে। তবে এখানে আমি কয়েকটা টিস্যু একসাথে ভাঁজ করে নিয়ে আলুগুলোকে সামান্য চেপে চেপে নিচ্ছি, যাতে এর মধ্যে এক্সট্রা কোনো পানি থাকলে সেটা চলে যায়। তোমরা এই কাজটি চাইলে সুতি কোনো কাপড় দিয়েও করে নিতে পারো। তো এখন আমাদের আলুগুলো কিন্তু ফ্রাই করার জন্য একেবারে তৈরি। এখন একটা একটা করে আলুর পিস আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর ভালোভাবে এই আলুর গায়ে আমরা ব্যাটারটা লাগিয়ে নেব। অবশ্যই কিন্তু ভালোভাবে এর গায়ে এই ব্যাটারটা লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমরা যে শুকনো ময়দাটা রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে এইভাবে এই আলুগুলো দিয়ে দেব। আর ব্যাটারটা যদি ভালোভাবে না লাগে সেক্ষেত্রে এইভাবে করেও এই ব্যাটারটা দিয়ে দিতে পারেন, কারণ এই ব্যাটারটা যদি ভালোভাবে লাগে এই আলুটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এখানে কিন্তু আমি অনেকগুলো আলু এইভাবে করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই শুকনো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো ময়দাটাকে এই আলুর সাথে আমরা ভালোভাবে লাগিয়ে নেব। আর সেটা আমরা হালকা হাতে আস্তে আস্তে চেপে চেপে এই আলুর গায়ে শুকনো ময়দাগুলো লাগিয়ে নেব। আর এটা কিন্তু অবশ্যই হালকা হাতে আস্তে আস্তে করে করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা আমি কিভাবে করে নিচ্ছি। আর এখানে কিন্তু অলরেডি আমাদের 3টা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে একবারে অনেকগুলো না দিয়ে আমি প্রথমবার চারটা চারটা করে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলোকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটেই ভেজে নেব। এতে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর ভিতরের যে আলুটা রয়েছে সে আলুটাও পারফেক্টভাবে হয়ে যাবে। তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গিয়েছে, এখন অন্য একটা সাইড আমরা উল্টে দেব।
এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তোমাদের বাসায় দুটো আলু থাকলেই খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারো। আর এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করা যাবে। আর এই নাস্তাটা এতটাই খেতে মজা যে দেখবে বাচ্চাদের পাশাপাশি তোমাদেরও এই নাস্তাটা খুবই ভালো লাগবে। আর এটা তৈরি করতে যে তেমন কিছু প্রয়োজন হয় না সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। তো এরই মধ্যে আমাদের এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছো যে নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো মজাদার মুচমুচে এই নাস্তাটা তোমরা যদি তৈরি করতে চাও অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা ফলো করে তৈরি করবে। আর নাস্তাটা কিন্তু তৈরি করা খুবই সহজ, সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। বাচ্চাদের ঝটপট টিফিনে এই নাস্তাটা কিন্তু তৈরি করে দিতে পারো। আর টমেটো কেচাপ দিয়ে এই নাস্তাটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।